ইজিপে নতুন নতুন সার্ভিস নিয়ে এসছে ইজিপে কোম্পানি। তো আপনারা ইজিপে কোম্পানিতে কি কি কাজ করতে পারবেন? এপিএস উইথড্রল করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। তার সাথে সাথে আবার 2025 সালে নতুন আপডেট নিয়ে আসতে চলেছে, এখনও লাইভ হয়নি, তবে নিয়ে আসতে চলেছে, এটা কামিং সনে আছে। ক্যাশ ডিপোজিট। ক্যাশ ডিপোজিট আপনি কাস্টমারের যেভাবে আধার নাম্বার দিয়ে কাস্টমারের পয়সা উঠাতেন, উইথড্রল করতেন, সেইভাবে আপনার কাস্টমারের আধার নাম্বার দিয়ে আপনার কাস্টমারের ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। তো কোন আধার নাম্বারের সঙ্গে যে ব্যাংক ডিবিডি লিঙ্ক আছে কাস্টমারের, যেমন সরকারি কোনো টাকা ঢুকে, যে কোনো টাকা সেই ব্যাংকে আপনার ট্রান্সফার হবে। এখানে আপনার আধার নাম্বারটা দিলেই হবে, ব্যাংকের অ্যাকাউন্টের দরকার নাই। আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল যে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আরও আপনারা সার্ভিস পেয়ে যাবেন এখানে মানি ট্রান্সফার। মানি ট্রান্সফার সার্ভিসটা পাবেন। সিএমএস এটা নতুন নিয়ে এসছে কোম্পানি। লোন পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিশ রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এলআইসি প্রিমিয়াম, এত কিছু আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তো আপনার দোকানে যেসব কাস্টমার আসবে, যে কোনো কাজ নিয়ে যে কোনো ধরনের আপনি সার্ভিস দিতে পারবেন। প্যান কার্ডের সার্ভিসটাও আপনি দিতে পারবেন। এই যে এখানে প্যান কার্ডের সার্ভিস দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনি প্যান কার্ডের সার্ভিসটাও দিতে পারবেন কাস্টমারের। এই দেখেন প্যান কার্ডের সার্ভিস, ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন। আপনি এত কিছু সার্ভিস পেয়ে যাবেন এই ইজিপের মাধ্যমে। ইজিপেতে এখন আপনারা এপিএসে যে কোনো কোম্পানিতে 2FA এসছে। তো আপনারা 2FA যখন করবেন, এখানে ইজিপে উইথড্রলে ক্লিক করবেন। এখানে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এখানে দেখেন, যে বায়োমেট্রিক ডিভাইস দিয়ে আপনি 2FA করছেন, সেই একই বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে সেই দিন মোবাইল অ্যাপ এবং ওয়েব লেনদেন করা যাবে। তার মানে আপনি 2F করার সময় যেই ডিভাইসটা আপনি মান্ত্রা বলেন, মরফো বলেন, যে ডিভাইসটা দিয়ে আপনি লগ ইন করছেন আঙ্গুলের ছাপ দিয়ে, সেই ডিভাইস দিয়ে, সেই মোবাইল দিয়ে আপনাকে সারাদিন কাজ করতে হবে। যদি আপনি ডিভাইস পরিবর্তন করেন তবে লেনদেন করতে পারবেন না। আপনি 2F করলেন এক ডিভাইস দিয়ে, আপনি কাজ করতে যাবেন অন্য ডিভাইস দিয়ে, তখন আপনি লেনদেন করতে পারবেন না। ফেস অথেন্টিকেশন, যদি ফেস অথেন্টিকেশন দিয়ে আপনি পয়সা উইথড্রল করেন, তাহলে আপনি যে মোবাইলটা দিয়ে 2FA করেছেন সেই মোবাইলটা দিয়েই ফেস অথেন্টিকেশনে আপনার পয়সা উইথড্রল করবেন। ভাববেন যে আমার আইডিটা অন্য মোবাইল থেকে লগ ইন করে আমি পয়সা উঠাবো, সেটা আপনি পারবেন না। যদি আপনি মোবাইল ডিভাইস পরিবর্তন করেন তবে লেনদেন করা যাবে না। আপনি ডিভাইসটা পরিবর্তন করলে লেনদেন করতে পারবেন না। আপনি যখন এপিএস উইথড্রল করবেন, এপিএস লেনদেন করার সময় যদি কোনো সমস্যা হয় তবে নিচের নম্বরে কল করে সহায়তা নিতে পারেন। এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন নিচে, এই নিচের এই নম্বরটাতে আপনি কল করে সহায়তা নিতে পারবেন। তো পেজটাকে আমি কেটে দিচ্ছি। এখানে আপনারা কমিশনটা দেখতে পাবেন, আপনাদের রিটেলারের কমিশন। তো মিনি স্টেটমেন্ট করলেও আপনি 1 টাকা কমিশন পাবেন। এই দেখেন নিচে লিখে দিয়েছে, মিনি স্টেটমেন্টেও 1 টাকা কমিশন পাবেন। তো আপনারা যদি ইজিপের আইডি নিয়ে কাজ করেন তো ভালো। আর যদি আপনাদেরকে এই সার্ভিসটা ভালো লাগে, ইজিপে সার্ভিস, যেসব সার্ভিস আপনি কাস্টমারকে দিতে পারবেন, সেই সার্ভিসগুলো যদি ভালো লাগে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ইজিপে আইডি আপনি নিতে পারেন। ইজিপে আইডি নিয়ে আপনার কাস্টমারকে পুরো সার্ভিস দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ করে আপনি আইডি নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।